পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে একটি সরকার একটি দল পতনের পরে গোটা সংসদ সদস্য দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একটা নজির নাই যে নিকৃষ্ট নজির বাংলাদেশে স্থাপন করা হয়েছে। এইটাও বিগত 16 বছরে তাদের হাতের কামাই। তাআলা বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে এবং স্থলে অর্থাৎ পৃথিবীতে যত ফিতনা ফাসাদ বিপর্যয় দেখছো তোমরা, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে এই সমস্ত পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রকমের গজব দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা সেই পাপ থেকে ফিরে আল্লাহর কাছে তওবা করতে পারে। অনুবাদটা কি বুঝতে পেরেছেন? পৃথিবীতে যত বিপর্যয়, আসমানি গজব, জমিনি গজব, এগুলো সব মানুষের হাতের কামাই করা। কয়েক মাস পূর্বে বাংলাদেশের যে একটি বিপ্লব ঘটে গেল, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে একটি সরকার একটি দল পতনের পরে গোটা সংসদ সদস্য দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একটা নজির নাই যে নিকৃষ্ট নজির বাংলাদেশে স্থাপন করা হয়েছে। এইটাও বিগত 16 বছরে তাদের হাতের কামাই। যারা ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি, মন্ত্রী, জনগণের সম্পদ, জনগণের রিলিফের গম, জনগণের টাকা, চাউল, এগুলো তাদের কাছে আমানত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে গরিবের গম মেরে খাওয়া জম দেয় না একদম। টিয়ার বিয়ার কাবিকা রড সিমেন্ট রাস্তার খোয়া পর্যন্ত খায়, রডের বিনিময়ে বাঁশ দিয়েছে। উন্নয়ন যা করেছে তার চাইতে ডাবল 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 দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এই বিপর্যয়ের অন্যতম কারণ এগুলো। মুক্তিযোদ্ধার চেতনা, স্বাধীনতা বিরোধী চেতনা দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে বিভাজন করেছে। ওদের নিয়ম ছিল এই রকমের, সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলেই জঙ্গি, পক্ষে বললে মজাদার, বিপক্ষে কথা বললে 71 সালের পরে জন্মগ্রহণ করলেও সে রাজাকার। গোটা বাংলাদেশে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলো, বাংলাদেশের কিছু ছাত্র সমাজ জাগলো। আবু সাইদের জীবন দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ জাগলো। গোটা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে এদেশের সমস্ত আপামর জনসাধারণকে জাগালো। রাজপথে 1.5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত নামলো। মানুষকে যখন পাগলা কুত্তাই কামড়াই তখন তার হিতাহিত জ্ঞান আর থাকে না। কি করবে ধরে ধরে খুঁজে খুঁজে 4-5 দিন আগে ইসলামী দলটাকে ধরে ধরে নিষিদ্ধ করলো। আল্লাহর চিন্তা কৌশল ছিল ভিন্ন। 4 দিনের মাঝখানেই গোটা বাংলাদেশ থেকেই তারা নিষিদ্ধ হয়ে গেল। জনগণ চাইছিল পদত্যাগ, আল্লাহ বলছে আমার চিন্তা হচ্ছে ভিন্ন, আমি চাই দেশ ত্যাগ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা কথাই কথা আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল, পাকিস্তানপন্থী, তারা কিন্তু কেউ পাকিস্তানে পালায়ে যায় নাই। আর আমরা তাদেরকে বলেছিলাম ভারতের দালাল, ভারতের দালাল, ঠিকই তারা ভারতে পালিয়ে আছে। আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে আল্লাহর আইন কি সব জায়গায় আছে? আল্লাহর আইনে সুদ হারাম, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ আছে? আল্লাহর আইনে মদ হারাম, বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে মদের আমদানি রপ্তানি, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স আছে না নাই? আল্লাহর আইনে লা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হয় না, অথচ রাষ্ট্রীয়ভাবে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আল্লাহর আইনে বলা হয়েছে মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, প্রথম দফা সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। এদেশে 1971 সালের পর থেকে নিয়ে, স্বাধীনতার পর থেকে নিয়ে কতজন ক্ষমতায় এসেছে। এদেশের মানুষ দেখেছে আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, খালেদা জিয়া, শেখ হাসিনা, টপি দেখা শেষ। সামনে যদি স্থায়ীভাবে শান্তি আনতে চাই, দরকার আমাদের কোরআন হাদিসের বাংলাদেশ।
ওয়াসাদাল কাবিলাতা ফাসুকুহুম ওয়া কানা জাহিমুল কওমি আরজালাহুম। শেষ জামানায় গোত্রের নেতাগুলো হবে অসৎ লোক, আর জাতির দায়িত্বশীল লোকেরা হবে বেজাত লোক। কার কথা? কার কথা? রাসূলের কথা। শেষ জামানার নেতা হবে অসৎ, জাতির দায়িত্বশীলরা হবে বেজাত। حيث أكون فحياتي حب